ভোলায় ২ মাসের নিষেধাজ্ঞা সময়ের দ্বিতীয় দিনে এখনও নদী পাড়ে অনেক জেলের অবস্থান রয়েছে। সুযোগ পেলেই নদীতে নামছেন কেউ কেউ। জেলার ২১০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ফলে এই জেলার জেলেদের নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে জেলেদের অভিযোগ, জাটকা রক্ষার জন্য ৪ মাসের যে চাল দেওয়ার কথা রয়েছে, ওই চাল এখনও জেলেরা পায়নি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ভোলার মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ। অপু, জেলেদের ৪ মাসের চাল না দেওয়ার বিষয়ে প্রশাসন কি বলছে? আপনি যেটি জানতে চেয়েছেন সেটি যদি বলি, যে দেশের যে ৬টি অভয়াশ্রম ইলিশের, তার মধ্যে ৩টির সাথে কিন্তু ভোলার অংশ, পুরোপুরি জেলার অংশ জড়িত রয়েছে। সেই থেকে ভোলার ইলিশা থেকে যদি বলি চর পিয়াল পর্যন্ত এখানে ৯০ কিলোমিটার, এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত এখানে ১০০ কিলোমিটার, এবং ভেদুরিয়া থেকে চর কিতলা পর্যন্ত ৩০ কিলোমিটার। এই ২১০ কিলোমিটার যে অভয়স্থল, এখানে ভোলা জেলার প্রায় ২ লক্ষ জেলের জড়িত। তো জেলেদের জন্য কিন্তু ২ মাসের জন্য কোনো বরাদ্দ কিন্তু এখানে রাখা হয়নি। শুধুমাত্র জাটকা সংরক্ষণের জন্য, অর্থাৎ জাটকা না ধরার জন্য যে ফেব্রুয়ারি মাস থেকে ৪ মাসের যে এটি বরাদ্দ রয়েছে ৪০ কেজি করে, সেই ৪০ কেজি হারে ৯০,২০০ জেলের জন্য সেই ১৪,৪৩২ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে। সেই বরাদ্দের চালও এখন পর্যন্ত জেলেরা পায়নি। তবে জেলা প্রশাসন জানাচ্ছে যে এই চালগুলো আগামী ১ সপ্তাহের মধ্যে তাদেরকে দেওয়া হবে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটিও কিন্তু হচ্ছে এখানকার এই অঞ্চলকে বলা হচ্ছে ইলিশ বাড়ি অঞ্চল, অর্থাৎ এখানে কিন্তু মেঘনার ইলিশ বেশি ধরা পড়ে এবং এই অঞ্চলটিকে ইলিশ বাড়ি বলে বলা হচ্ছে। এবং সেখানে ইলিশ বাড়িতে আশেপাশে কিন্তু বেশ কিছু নৌকা এখন ইতিমধ্যে উপরে তোলা হয়েছে, যদিও তারপরও দেখা যাচ্ছে যে সেই পাশেও কিন্তু ২-১টি নৌকা কিন্তু পিছনের দিকে আমরা দেখি যে নদীর সাথে সম্পৃক্ত রয়েছে। এরা সুযোগ পেলেই কিন্তু নদীতে নামার চেষ্টা করে, কারণ জেলেদের বক্তব্য হচ্ছে যে তারা যে ২ মাস মাছ ধরবে না, তারা যে অভাব অনটনে থাকবে, তাদের এই অভাব অনটন দেখবার জন্য কিন্তু প্রশাসনের সেভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না। অর্থাৎ ২ মাসের যে জেলেরা এখানে নিবৃত থাকছে, তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়নি। শুধুমাত্র জাটকা বন্ধ রাখবার জন্য যে বরাদ্দটি, সেটি কিন্তু জেলেদেরকে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখেছি যে ক্ষুদ্রজীবী মৎস্য সমিতির নেতৃবৃন্দ কিন্তু এখানে তারা জেলেদেরকে উদ্বৃত্ত করে, কিন্তু তারাও কিন্তু খুব জানেন যে জেলেদের জন্য কোনো বরাদ্দ এ পর্যন্ত রাখা হয়নি। কারণ যে ভোলায় যে ২ লক্ষ জেলে রয়েছে, তার মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ১,৬৮,০০০। তো সেই জেলেদের জন্য কিন্তু বরাদ্দ রাখা হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।